সুপ্রভাত। আজকে 16ই সেপ্টেম্বর 2023। আমরা এখন আছি শিলিগুড়িতে। আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভিডিও সিরিজে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমরা তো ভালোই আছি, আর দেখতেই পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়, পিংপং মলের মতো। আর কেনিয়াতে আমাদের সঙ্গে ছিল রামবাবু, আর এখানেও আরেকজন রামবাবু, আমাদের সারথি। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে। মৈত্রেয়ী আর মৈত্রেয়ীর দিদি দুজনে আসছে, ওরাও আমাদের সঙ্গে যাবে এই ট্যুরে। মৈত্রীরা আসছে কাঞ্চনকন্যায়, ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা লেট। এখন বাজে 9টা 20 মিনিট, 9:30টায় ঢুকবে শিলিগুড়ি জাংশনে। এই দেখুন, আপনারা সবসময় বলেন কেন মৈত্রীকে নিয়ে কোথাও যাই না, এইবার যাচ্ছি। স্টেশনে কাউকে রিসিভ করতে আসার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। এই যে চলে এসছে মৈত্রেয়ী আর আমাদের দিদি শাশ্বতী গুহ। কেমন ছিল জার্নি? ঠিকঠাক ঘুম হয়েছে? বাহ, চলো। মোবাইল চুরি হয়ে গেছে, তাই? দুজনের, মা মেয়ে একসাথে মোবাইল চুরি হয়ে গেছে। সে কি গো, এখন কিন্তু ট্রেনে এটা খুব হচ্ছে। সাবধানে থাকবেন ট্রেনে, বিশেষ করে চার্জ করতে দিয়ে ঘুমিয়ে পড়েন অনেকে, তখন এই সমস্যাটা হয়। আমরা একসঙ্গে খাবো বলে আমি আর পৃথ্বীজিৎ ব্রেকফাস্ট করিনি, আর মৈত্রেয়ী আর দিদি কিন্তু একদম ভরপেটটা খেয়ে নেবেছে। হ্যাঁ, এই নিয়ে কি বক্তব্য তোমার? কিছুই বক্তব্য নেই আমার, আমরা প্ল্যান করেই চলি। আমরা প্ল্যান করে চলি না, আমরা যে আশায় আশায় বসে রইলাম একসঙ্গে ব্রেকফাস্ট করবো। আলাদা যাত্রা আলাদা, এক হলে যখন এক হবে তখন আবার খাওয়া যেত না। তুমি ওইটা বলো, পতিব্রতা সতীব্রতা পতি। হ্যাঁ, এখন তুমি যদি সতীব্রতা পতি হও তাহলে আমার কিছু করার নেই। না, এটা একদিক দিয়ে ভালো, তবে ভাই দেখলি মানে আজকালকার যুগে ভালো ভাবাটাই অন্যায়। অন্যায় অন্যায়। আমরা একটা ভালো ভাবলাম, উল্টে যে তোমরা নাকি সবসময় খেয়েই নাও। না খেয়ে নেই, কিন্তু আজকে একটা স্পেশাল ডে, বর্দি আসছে সেই জন্য খাইনি আর কি। সে একটা ভালো মানুষই দেখি, এবার কি ব্যাপার জানি না, উল্টে মানে মৈত্রী এসে আমাদেরকে চমকাচ্ছে। আমরা না খেয়ে বসে থাকলাম, আমার ধমকও খাচ্ছে। ব্যাপারটা চিন্তা করে দেখুন একবার। আর একটা জিনিস ভাবুন, আমি সবসময় সামনের সিটে বসি, সামনের সিটটা ছেড়ে দিতে আমাকে আবার উল্টো পাল্টা বলছে, দেখেছিস তো? কি বলছে? এই যে বলছে তোমার তো সতীব্রত হওয়ার কোনো চান্স নেই। আরে এই ভয় তো আমি আর চান্স নিইনি, সেটা দেখতে হবে তো, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে খুঁটিয়ে তারপরে তো এই সিদ্ধান্ত। শিবাজির কথা তো শুধু আমি বলিনি, শিবাজিকে তো আমি দেখছি ঠিক আছে, কিন্তু এছাড়া শিবাজি তো আমার একমাত্র বিবাহিত বন্ধু না, মানে সবাই তো বিবাহিত। আরে অবশ্যই আছে, এটা একটা রেজাল্টেন্ট ফ্যাক্টর। একদম একদম, কোনো একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হইনি না, দীর্ঘদিন ধরে। হ্যাঁ, যাই হোক, আমরা খাবো হচ্ছে, আমরা ব্রেকফাস্ট করবো, দাঁড়াবো, আমাদের খেতেই হবে। ঠিক, গৌতমসে দাঁড়াবো। সেবকের আগে গৌতমসে একটু ব্রেকফাস্ট করে নিই। আমরা অনেক কিছু দিয়ে ব্রেকফাস্ট করছি। পৃথ্বীজিৎ খাচ্ছে ছোলে বাটুরে, মানি আর বর্দি খাচ্ছে আলুর পরোটা, আমি নুডলস আর মোমো। তবে নুডলস আর মোমো সবাই মিলে খাবো, আর অমলেট তো আছেই, ওটা কমন। পৃথ্বীজিৎ তো মোমো খাবে না, আমাকেই খেতে হবে। খাই না, ভালো করে খাবো, তাহলে একটা খাবো। ভালো, নুনটা একটু কম হয়ে যায়। গুড।
আমি মৈত্রেয়ী আমাদের দুজনের খাওয়া দাওয়ার যেটা হচ্ছে পছন্দ সেটা একই রকম। আমরা ছোলা বাটারও খেয়েছি, অসাধারণ লেগেছে। আর আমরা আলুর পরোটাও খেয়েছি মৈত্রী। আর আমরা মোটেই শিবাজির মতো না যে দূর থেকে যেই পাহাড়ের চূড়ো দেখলাম অমনি মৌমা নুডল খাওয়া চালু করে দিলাম, সেরকম আমরা না। আমরা হচ্ছে প্রকৃত বাঙালি। না না কিছু বলার নেই। কিছু বলার নেই। খাওয়া দাওয়া শেষ, আবার যাত্রা শুরু। এবার গ্যাংটক। আগামী 3 রাত 4 দিন আমরা ঘুরবো নর্থ সিকিম, আর তাই নিয়েই এই ভিডিও সিরিজ। বলো না একটু বলো না। হ্যালো গাইজ, আমি ব্লগ করছি গাইজ। না তুমি হ্যালো গাইজ বলো, আমি এখান থেকে বলছি হ্যালো সার্স। না না আমার বউকে কিছুতেই ক্যামেরার সামনে আনা যাচ্ছে না। দেখুন কত বলছি, একটু বলো কিছু ক্যামেরার সামনে, কিছু বলবে না। বলো না হ্যালো গাইজ, ব্লগ করছি গাইজ। আমাদের এই পুরো ট্যুরের আয়োজন করেছে ওয়াও গেটওয়েজ। ওয়াও গেটওয়েজ একটা রিনাউন্ড হোমস্টে চেন। নর্থ বেঙ্গল বা সিকিমের যে কোনো জায়গায় আপনারা যদি হোমস্টে চান তাহলে ওয়াও গেটওয়েজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোমস্টের সাথে সাথে গাড়ি সার্ভিসও প্রোভাইড করে ওয়াও গেটওয়েজ। নর্থ বেঙ্গল বা সিকিমের যে কোনো ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থাও ওরা করে দেয়। আমি ওয়াও গেটওয়েজের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে দেখে নিতে পারেন। আমরা ওয়াও গেটওয়েজকে ধন্যবাদ জানাবো আমাদের এই পুরো ট্যুরটা স্পন্সর করার জন্য। এখন বাজে দুপুর 2:20 আর আমরা এসে পৌঁছালাম গ্যাংটকে। আমাদের হোটেল এমজি মার্গের ওপরেই। এই হলো ওয়াও গেটওয়েজের গ্যাংটকে হোটেলের ঘর, এমজি মার্গের ওপরেই, প্যান্টালুন্সের ঠিক উল্টো দিকে। সুন্দর ডাবল বেড, এদিকে আলমারি রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এখানে ড্রেসিং টেবিল, চেয়ার, এদিকে আবার একটা ওয়ার্কিং ডেস্ক, টিভি, লাগোয়া ব্যালকনি, টয়লেট হচ্ছে এদিকে, সুন্দর বড় টয়লেট, গিজার রয়েছে। আমার আর পৃথিবীতের ঘর এপাশে। এই হচ্ছে আমার আর পৃথিবীতের ঘর। ব্যবস্থা খাসা। হ্যাঁ, এখানে দেখিয়ে দিল কোনো কিছু দরকার। এখানেও আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল, ওটা হচ্ছে টয়লেট, এদিকে ব্যালকনি। বাহ, এই ঘরেও এদিকে ব্যালকনি রয়েছে। এই যে বাইরে কোথাও কাজ হচ্ছে সেই জন্য আওয়াজ হচ্ছে। আমার বউয়ের সুটকেস প্যাকিংটা দেখুন। ওরে বাবা, ব্যাপক ব্যাপার তো। এগুলো তুমি কিনেছো? এগুলো হ্যাঁ তোমাদের জন্য। বলো কি, এটা ভালো জিনিস, সুবিধা হবে। এই পুরো এটা খুলেছিল, এটা ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, বাহ। ও, ওটা আবার চুপসে যাবে। এই জিনিসটাকে কায়দা করে এই রাখতে যে হবে। এই সিলারটাকে কায়দা করে রাখতে হবে। এবার এটা তো জিপ পাউচ যেরকম হয়, হ্যাঁ, এটা খুলে ফেললে আবার পুরো হাওয়া ভরে গেল। এবারে যখন প্যাক করবে তখন এইটাকে আগে সিলটা করে নিলে করে এবার হাওয়াটাকে বার করে দিতে হবে পাম্প করে। এটাকে সাথে নিয়ে ঘুরতে হবে। তো ওটাও তো একটা বড় লাগেজ হয়ে গেল। তো এগুলো তো কমে গেল। আচ্ছা,
ও এটা চোখসানোর জন্য। বাহ, ওরে বাবা, ভালো জিনিস কিনেছে মৈত্রী। এটা কি অ্যামাজন থেকে? আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অ্যাফিলিয়েট লিঙ্ক, ক্লিক করে কিনে নিন। বাহ, এই একদম সাংঘাতিক হয়ে গেল তো, একদম পুরো চুপসে গেল। কিন্তু এটাকে ক্যারি করতে হবে সাথে। হ্যাঁ, এটা কি এমন? এটাকে মানে এই জায়গায় ঢুকে যাবে, এরকম একটা জায়গায় ঢুকে যাবে। দারুণ ব্যাপার। এ কত দাম নিল এটা? 700? কটা? ওই এ প্যাকেট আছে, হ্যাঁ, মানে এরকম প্যাকেট দুটো, এর থেকে বড় প্যাকেট দুটো, আর তার থেকে বড় প্যাকেট একটা, আর একটা বিশাল বড় প্যাকেট। ও সব মিলিয়ে 700, তাহলে অনেকগুলো আছে তো। এই যন্ত্রটা সহ। আর এমনি ইয়েও কিনতে পাওয়া যায়, ছোট মানে পাওয়া যায়, আরও প্যাকেট ট্যাকেটও পাওয়া যায়, লাগেনি। তুমি সেরা গুরু, তুমি সেরা। ভালো হবে আপনি আমাদের। থাকছেন আমি স্যার। সেরা বলেই তুমি সেরা। কি ডায়লগ হয়ে গেল, এক্সপ্লোরার শিবাজি একদম চুপসে গেল ওটার মতোই। আবার বলেছে একজন বাংলাদেশি বউগুলোই বেশি বলে। কি বলেছে, কি বলেছে, না কিছু বলেনি। কি বলেছে, কি বলেছে বলো না। তোমার বড় তো অনেক গার্লফ্রেন্ড, সেই জন্য তারা তোমার উপর। এই না, এসব 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 কথা রটাবি না। আপনারা কি বলেছেন, আমার ওয়াইফকে কি বলেছেন কমেন্টে, নাকি অনেক কিছু বলেছেন, খরুশ বউ এই ওই সেই। কে বলেছে, কে বলেছে বলো? কেউ বলেনি, অসম্ভব ব্যাপার। এইসব কারণেই কিন্তু মৈত্রেয়ী আসে না ক্যামেরার সামনে। নাকি এরকম কারণে? হ্যাঁ, এইসব কারণেই আসে না। তো বলবে আপনারা আসতে দেন না। এখন ওই যে বললাম তোরা তো কি বলেছে, কি বলেছে, কে কি বলেছে? তোর গুণগ্রাহী মহিলা কুল। হ্যাঁ, তোর গুণগ্রাহী মহিলা কুল, স্বাভাবিক কারণেই মৈত্রীকে পছন্দ করবে না, তো স্বাভাবিক না? এইসব একটা কথা হলো? হ্যাঁ, না না, সবাই মৈত্রীকে পছন্দ করে, কথা না, সবাই মৈত্রীকে পছন্দ করে। বর্দি, তোমার কি বক্তব্য? এই বিষয়ে আমি একদম মন্তব্য করবো না। উফ, আমি খোলাখুলি নিজের বক্তব্য জানিয়েছি। সবাই ডিপ্লোম্যাটিক। না, আমি তো বললামই যেটা বাস্তব, কেন মৈত্রীকে বলছে সেটা আমি তুলে না, এবার থেকে মৈত্রীও যাবে আমার আর পৃথিবীর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে। মৈত্রী যাবে না। কেন কেন? মৈত্রী ঘরে থাকতেই পছন্দ করে। কি কাণ্ড মৈত্রী। দেখেছেন তো, আমি চাইলেও মৈত্রী যেতে চায় না। বেরোলে ভীষণ গাছ নষ্ট হয়। ঠিক, এটা কিন্তু একটা কারণ মৈত্রী না যাওয়ার। ও, এই যে আমার জ্যাকেট ট্যাকেট সব এখানে। দুটো এখানে দেখেছিস কি সুন্দর ধরিয়ে দিয়েছে। ওহো, দারুণ ব্যাপার। মৈত্রী অনেক গাছ রয়েছে, তারাই মৈত্রীর এখন সবচেয়ে বেশি আপনজন। ছাদের বাগান, মৈত্রী তাদের ছেড়ে একেবারেই নড়বে না বাড়ির থেকে। এখন সন্ধ্যে 6:15 আর আমরা এখন এমজি মার্গে। দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার। এমজি মার্গে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে সুমন আর সুমনের মেয়ে। সুমনকে আপনারা চেনেন, এর আগে যখন আমরা গ্যাংটকে এসেছিলাম সেই সিরিজের ভিডিওতে সুমন ছিল। সুমনের বাড়িতে আমরা ছিলাম। পৃথ্বীজিতের ভাই, আমাদের দুজনেরই ছোট ভাইয়ের মতো। আর এই হলো সুমনের মেয়ে। কথা বলবো না, আচ্ছা, ওই যে বিকেলবেলা দুপুরে বলো, ওটা বলো। ও এখন মুডে নেই। আচ্ছা, একটু পরে আমি ওর সঙ্গে কথা বলছি, তখন আপনাদেরকে দেখাবো। গ্যাংটকে এলে সারাদিন সাইট সিইং করার পর সন্ধেবেলা অবশ্যই প্রিয়জনদের নিয়ে কাটান এই এমজি মার্গে। বিভিন্ন রকমের খাবারের দোকান, জমজমাট এক সড়ক। এখন মুড ভালো আছে? দেখি দাও এটা কি কিনলি? দেখি দাও, বার করতে হবে তো। বার করতে হবে, ব্যাগ থেকে খোলো, ব্যাগ বার করো। ওরে বাবা, এটা কি? এটা কি? পেপা পিগ? পেপা পিগ তো এরকম লম্বা নাক হয়। এটা কি? এটা পেঙ্গুইন, একটা শুয়ে আছে, সমুদ্র কাটছে। ও আচ্ছা। ও, পেঙ্গুইন এটা। আমার নাম শান্তি গুহা। আর ভালো নাম আর কি নাম? বাড়ির নাম কি? বাড়ির নাম, আমার বাড়ির নাম হলো, আমরা আসলে সিকিমে থাকি। দারুণ ব্যাপার। তো বাড়ি ঠিক আছে, চল এখন আমরা কি করবো তাহলে? পিৎজা খেতে যাব? পিজা খাবে নাকি অন্য কিছু খাবে বলো? কি খাবে? চাউমিন। চাউমিন আচ্ছা। খাবে, চলো তাহলে আমরা ওই চপস্টিকেই চলো। চপসি। মিঠুন ঘোষ এসেছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে, বাংলাদেশের। আমাদের ভিডিও দেখে, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। আমরা রাস্তায় পাইচারি করছিলাম, ভিডিও করছিলাম, ও এবং ওর ফ্যামিলি ওপরে এই হোটেলে ছিল, সেখান থেকে দেখে দৌড়ে নেমে গেছে।
থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থেকো। দাদা নারায়ণগঞ্জ গেলে অবশ্যই যাবো। ভালো দেখা, শরীরের দিকে খেয়াল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভালো থাকো। গুড মর্নিং। আজকে 17 তারিখ, 17ই সেপ্টেম্বর 2023। আজকে বিশ্বকর্মা পূজা। এখন বাজে সকাল 10:30। আমরা রওনা দিচ্ছি গ্যাংটক থেকে লাচেনের উদ্দেশ্যে। এখান থেকে লাচেনের ডিস্ট্যান্স হচ্ছে 120 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা। আমাদের রওনা দিতে একটু দেরি হয়ে গেল, তার দুটো কারণ, পারমিট আর 2 বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর জন্য গাড়ি পুজো করিয়ে তারপর নিয়ে এলো আমাদের ড্রাইভার। সবাই হেলদি অ্যান্ড ফাইন। পৃথ্বীজিৎ? একদম, আমরা তো ভালোই থাকি সবসময়। বর্দি ঠিক আছো? মৈত্রেয়ী সামনে বসেছে। হ্যাঁ, এটাই কন্ডিশন যে আমি সামনে বসতে পারবো না। সকাল থেকে মৈত্রী একদম পান করে গাড়িতে উঠলো, মানে পান খেয়ে গাড়িতে উঠলো। লোকে আবার উল্টো বুঝবে ব্যাপারটাতে। না না, যাই হোক, মৈত্রী খুব পান খায়। পানাসক্ত আর কি, পানাসক্ত, রীতিমতো জর্দা পান। নট রেকমেন্ডেড, নট গুড ফর হেলথ। সোদপুরের মতো ওয়েদার, কোথায় এলাম? এই হলো বজ্র জিপ স্ট্যান্ড। পাহাড়ে একটা পুজো পুজো ভাব দেখেছিস? চারদিকে বিশ্বকর্মা পুজো হচ্ছে এখানে, পুজো পুজো ভাবি। একদমই পুজো পুজো ভাব। এখান থেকে মঙ্গান হচ্ছে 63 কিলোমিটার আর চুংথাং 91 কিলোমিটার। আমরা জল নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। দারুণ সুন্দর আজকে আবহাওয়া, একদম রোদ ঝলমল করছে, তবে গরম সামান্য আছে। হাওয়া যখন গাড়ি চলছে, হাওয়া দিচ্ছে, তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই হচ্ছে আমাদের গাড়ি, ইনোভা ক্রিস্টা। ওয়াও গেটওয়েজ থেকে অর্গানাইজ করেছে পুরো ট্যুরটা, আপনারা জানেন। আর একটা কথা বলে দিই, আপনারা যদি ওয়াও গেটওয়েজ থেকে গাড়ি অথবা হোমস্টে বুক করেন তাহলে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে যদি আপনাদের যাত্রাপথে বা হোমস্টেতে থাকার সময় কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি ওয়াও গেটওয়েজের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। ওরা ইমিডিয়েট স্টেপ নেবে এবং আপনার সমস্যার সমাধান করবে। এগারোটা 47 বাজে আমরা এলাম প্রজাপতি ফলসে বা বাটারফ্লাই ফলসে। আগেরবার যখন এসেছিলাম এখানে প্রচুর গাড়ি, প্রচুর ভিড়। এই সময়টায় টুরিস্ট নেই, আর এই সময়টা কিন্তু দারুণ বেড়ানোর জন্য। এই যখন বর্ষা চলে যাচ্ছে, শরৎকাল আসছে, এই সময়টা দেখুন। আমাদের এই ভিডিও সিরিজের প্রত্যেকটা পর্বে আমরা নর্থ সিকিম বেড়ানোর যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য ভিডিওগুলোকে কিন্তু পরপর দেখবেন। এই প্রথম পর্বে আপনারা দেখছেন শিলিগুড়ি থেকে লাচেন অবধি যাওয়ার গল্প। আগামী পর্বে থাকবে লাচেন থেকে গুরুদংমার লেক দেখে নিয়ে লাচুং অবধি যাওয়ার গল্প। তারপরের পর্বে ইউমথাং ভ্যালি। তো এই ভিডিওগুলো পরপর দেখলে পরে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে নর্থ সিকিম বেড়ানোর। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনটা দেখেন তাহলে সেখানে কিন্তু আমাদের বিভিন্ন সিরিজের প্লেলিস্টের লিঙ্ক পাবেন। ওই প্লেলিস্ট লিঙ্ক ক্লিক করলে সিরিজের ভিডিওগুলো পরপর আপনারা দেখতে পাবেন। আর যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু ওই প্লেলিস্ট লিঙ্কগুলো দেওয়া থাকে। তাও দেখুন নেশাখোর কাকে বলে, নট রেকমেন্ডেড এগেইন। কেন সব খাচ্ছ মৈত্রেয়ী? দেখাচ্ছই বা কেন তাহলে? হ্যাঁ, দেখাচ্ছই বা কেন তাহলে? আমরা আমাদের দর্শকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে যেটা বাস্তব সেটা তুলে ধরবো। ভালো কি মন্দ সেটা বিচারের ভার তাদের, কিন্তু আমরা দেখাবো যা যা আমরা করব এখানে।
এটাই আমরা যদি পান করা দেখাতে পারি বলার জন্য আমার পান খাওয়া দেখানোর দরকার নেই। আমরা যদি পান করা দেখাতে পারি তাহলে পান খাওয়া দেখাতে কি আছে? দেখাচ্ছে ভিডিওতে কত এই পান খাওয়া ছাড়া বাকি সব কিছু ভালো আমার বউয়ের। আমি একটু খেয়েছি। এখন ঠিক 12টা, রওনা দিলাম বাটারফ্লাই ফলস থেকে। আমাদের সারথি হচ্ছেন সাজন। সাজন হাই বল দো মেরে ভিউয়ার্স কো। বর্ষার পরে এই সময়টা উত্তরবঙ্গ এবং সিকিম বেড়ানোর জন্য কিন্তু দারুণ সুন্দর সময়। এই সময় প্রকৃতি খুব সবুজ থাকে, ঝর্ণাগুলোতে জল ভরপুর, আর ট্যুরিস্টের ভিড়ও কম। এটা কিন্তু আমরা আগেও বলেছিলাম, যখন বাবলুদার সঙ্গে প্রথমবার আমাদের সেই ডুয়ার্সের ট্যুরের ভিডিওগুলো এসেছিল, সেখানেও আমরা এই কথাই বলেছিলাম যে এই সময়টা সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখ, বর্ষা যখন যাচ্ছে, শরৎকাল যখন আসছে, উত্তরবঙ্গ সিকিম বেড়ানোর জন্য আদর্শ সময়। যদি আপনাদের স্কুল কলেজের ঝামেলা না থাকে, অফিস কাছারি থেকে ছুটি পান, তাহলে এই সময় উত্তরবঙ্গ সিকিম বেড়ানোর চেষ্টা করুন, ভালো লাগবে। এখানে একটা তিস্তার ভিউ পয়েন্ট ছিল, কিন্তু ল্যান্ডস্লাইডে সেই ভিউ পয়েন্টটা নষ্ট হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন নিচে তিস্তাকে। সিকিমে এখানকার লোকেরা বলে রঙ্গিত, আমরা বলি তিস্তা। এখানে তিস্তা নদী আর তিস্তা নদীর ওপরে ড্যাম, অপূর্ব লাগছে দেখুন। এই যে ওইখানে বাদ দেওয়া হয়েছে। একটা শাড়ি পরে আসতে হতো, বুঝলে তো, কাজলের মতো শিফনের শাড়ি, হলুদ রঙের ব্লাউজ, শাড়িটা উড়বে, গুরুদংমার লেকের পাড়ে কি ছবি আসতো বলো তো বদ্দি? ওইরকম কিছু পরে আসতে, এগুলো একটা ড্রেস হলো। বাঙালি রমণী শাড়িতে ভাল লাগে। হ্যাঁ, শাড়ি পরবই ভেবেছিলাম, কিন্তু দেখলাম ঠান্ডা লেগে যাবে। ওরকম ফিনফিনে শাড়ি পরে কাজলের ঠান্ডা লাগে না, আমাদের যে লেগে যায়, নিউমোনিয়া হয়ে যাবে। মন্তব্য করলে কিন্তু সোশ্যাল মিডিয়া ঝাড় খাবে। হ্যাঁ, এই সমস্ত মন্তব্য করলে কিন্তু সোশ্যাল মিডিয়া ঝাড় খাবে। আপনারা ছাড়বেন আমাকে, আমি বাস্তবটা তুলে ধরছি, বাস্তব। বাঙালি রমণী এগুলো তুলে কথা বলো না। বাবা, রমণীরা কি রাগ করছেন? একটু জানাবেন প্লিজ। না না, আমি দেখেছি, আমি বললাম, বাড়িতেও বললাম যে গুরুদংমার লেকে পারে শিফনের ফিনফিনে শাড়ি পরে কাজলের মতো তুমি যদি সাজো, তাহলে ব্যাপারটা একটা জমবে। আরে ছবিতে যা আসবে না, এটা কেউই সেদিকে সাড়া দিল না। আরে ব্রঙ্কাইটিস কেন হবে? কাজলের কি হয়েছে? কাজলের হয়নি, তোমাদেরও হবে না। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो। এখন 1:17 আমরা দাঁড়ালাম লাঞ্চের জন্য। এই হচ্ছে হোটেল। इधर में खाना नहीं मिलेगा, खाना नहीं मिलेगा? हाँ? ये सब मिलेगा, मगर सॉलिड फूड कुछ नहीं मिलेगा। আজকে বোধহয় পুজো উপলক্ষে এখানে বন্ধ পূজার জন্য একটু তাই তো খাবার পাকায়নি। হ্যাঁ, পুজোর জন্য খাবার इधर नहीं मिलेगा, नहीं बनाया खाना। नहीं है, आगे चलते हैं फिर। এখানে খাবার নেই। ঠিক আছে, মানে চলো। চলো। মৈত্রী এটা খেতে চাইছিল না, বলছিল যে এখন কি করে খাবো, আর ওদের একটু সেই পরে ইচ্ছে হলেই ভালো পূর্ণ হয়। হলো আর আর সকালে আমরা দুর্ধর্ষ ব্রেকফাস্ট করেছি, আলুর পরোটা, ব্রেড বাটার অমলেট। হ্যাঁ, কফি খেলে হয় একটু। হ্যাঁ, যখন তো সেখানে একটু কফি খেয়ে নিই। मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। আবার দাঁড়ালাম, এবার হচ্ছে সিঙ্গিক ভিউ পয়েন্ট। এখান থেকেও তিস্তা দারুণ দেখা যায়। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी।
ভালোবাসি। এই ওয়াটারফলসটা দুর্দান্ত, দেখুন কিরকম লাগছে। নাগা ফলস থেকে একটু এগিয়ে এলাম আমরা। এখানে আমাদের প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিতে হবে, যা কিছু প্লাস্টিকের বোতল আছে এখানে রেখে যেতে হবে, এরপরে আর অ্যালাউড না। আমাদের ড্রাইভার বললো যদি প্লাস্টিকের বোতল থাকে তাহলে এখানে ফেলে দিয়ে যাও। আমরা তাই করছি। আমাদের কাছে এক বোতল জলের খানিকটা ছিল, আমরা সেটা খেয়ে নিচ্ছি। আর বর্দির কাছে একটা টাপারওয়্যারের বোতল আছে, সেটা নিয়ে যাওয়া যাবে। আর ওপরে গিয়ে আবার জল কিনে খেতে হবে। এই হলো ড্রাই ওয়েস্ট বক্স, এখানেই প্লাস্টিকের বোতল ফেলে দিতে হবে। যেখানে বোতলগুলো ডাম্প করলাম ওই জায়গাটা থেকে 100 মিটার এগিয়েই টুং চেকপোস্ট। এখানে আমাদের পারমিট দেখাতে হলো, এন্ট্রি করে নিল ওরা রেজিস্টারে। এখান থেকে লাচেন হচ্ছে 38 কিলোমিটার আর লাচুং হচ্ছে 32 কিলোমিটার। আর সামনেই চুংথাং, চুংথাং থেকে আমরা বাদিকে চলে যাব আজকে লাচেনে। আর আগামীকাল সকালে গুরুদংমার লেক দেখে আবার চুংথাং হয়ে চলে যাব লাচুং। কাল রাতে আমরা থাকবো লাচুংয়ে, পরশুদিন সকালে ইউংথাং। থেং টানেল, চুংথাং চলে এসেছি। এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তিস্তার। কি অপরূপ লাগছে তিস্তা এখান থেকে। এখানেই এই জায়গাটায় চুংথাংয়ের ড্যাম, এইখানে হচ্ছে বাঁধটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এই হচ্ছে চুংথাংয়ের ড্যাম তিস্তার ওপর। ওইখানে ওই ডান দিকের রাস্তা, ওটা চলে গেছে লাচুংয়ে। আমরা চুংথাং থেকে বাদিকের রাস্তা নিলাম, মানে পশ্চিম দিকের রাস্তা নিলাম। এই হচ্ছে চুংথাং সিটি। পূব দিকের রাস্তাটা চলে গেছে, পূব দিকের রাস্তা মানে ডান দিকের রাস্তাটা চলে গেছে লাচুংয়ে। আমরা যাচ্ছি লাচেনের দিকে। আমাদের গাড়ির ঘড়িতে এখন 4:39। আমরা এসে পৌঁছালাম লাচেনে। লাচেনে ঢুকতেই আমাদের থেকে 40 টাকা লোকাল ট্যাক্স নিল, 10 টাকা পার হেড। লাচেনে এসে পৌঁছালাম, কিন্তু এখনো অবধি আমাদের কিন্তু কোনো গরম জামা কাপড় লাগছে না। ঠান্ডা ঠান্ডা ভাব আছে। হ্যাঁ, এখন কত ডিগ্রি হবে? 18-19 ডিগ্রি হবে হয়তো, ওরকমই হবে হয়তো, ঠিকই বলছিস। তার বেশি নয়, মানে কোনো ব্যাপারই নেই ঠান্ডার। স্থানীয় লোকেরা অবশ্য গরম জামা কাপড় পরে আছে দেখছি। এই হচ্ছে লাচেনে আমাদের হোটেল। চলুন আপনাদের দেখিয়ে দিই ওয়াও গেটওয়েজ হোমস্টে লাচেনে আমাদের ঘরগুলো। এই হচ্ছে ঘর, এই ঘরটাতে মৈত্রী আর বর্দি থাকবে। কেমন ব্যবস্থা? হ্যাঁ,
ঠিকঠাক, সবাই চোখে মুখে একদম ক্লান্ত হয়ে গেছে। জাস্ট ডাবল বেড, এদিকে আয়না রয়েছে, এখানে জিনিসপত্র রাখার জন্য এই র্যাক করা আছে, আর এখানে একটা আলমারি, এক্সট্রা ও একটা এক্সট্রা কট আছে, হ্যাঁ, এটাকে ফোল্ডটা খুলে দিলে কটটা একজন শুতে পারবে। একজন এখানে শুতে পারবে, এটা একটা এক্সট্রা কট। इसमें भी चप्पल चाहिए ना दो। হ্যাঁ, আর এই হচ্ছে টয়লেট। টয়লেট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হোমস্টে। আর এটা হচ্ছে আমাদের ঘর, এক্স্যাক্টলি সেম, একই রকম। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা ভালোই। ব্যবস্থা ভালো। আমরা 2 বছর আগে যখন এসেছিলাম তার থেকে এখন অনেক উন্নতি হয়েছে। ইলেকট্রিসিটি, জেন্ট সেট আছে বলছে, কারেন্ট গেলে আগের বার তো মনে আছে একটা মোমবাতি চেয়ে পাচ্ছিলাম না, এমন অবস্থায় পড়েছিল। সেটা লাচুঙে, লাচুঙ্গে, হ্যাঁ। যাই হোক, এখানেও ফার্স্টে কারেন্ট আপটা হয়েছিল, তুই চার্জ দেওয়ার জন্য খুঁজতে গেছিলি আর কি। আর এখন তো এখানে ইন্টারনেটও আছে, দেখা যাচ্ছে, ভাবা যায় উন্নতি হচ্ছে, ওয়াইফাই আছে। আজকে বিশ্বকর্মা পুজো বলে এখানে ভেজ, ওরা চিকেন পায়নি। এই হোটেলটা কিন্তু দারুণ, বেশ ভালো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে এখন হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে অনেক সকালে উঠতে হবে আমাদের, কালকে যাব গুরুদম্বার লেক, আর সেই গল্প আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর আমি যেটা বলে শেষ করি আর কি, সবাই তো অবশ্যই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ভালো থাকবেন সবাই। লাচেনের ইয়ে কিন্তু অনেক উন্নত হয়েছে লাচেন, হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। লাচেন এখন অনেক বেটার জায়গায় পরিণত হয়েছে, মানে অনেক বাড়ি ঘরদোর হয়ে গেছে। যাই হোক, সেটা ভালো না খারাপ জানি না, হ্যাঁ, কিন্তু মানে আগে যেমন প্রবলেম ছিল অনেক কিছু আর কি, সেই প্রবলেমগুলো এখন নেই। কমে গেছে, মানে বলা যায় টুরিস্ট ফ্রেন্ডলি হয়ে গেছে আগের থেকে অনেক বেশি। ঠিক। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।